হ্যালো ট্রেডার অ্যান্ড ইনভেস্টার, বহুদিন পর তোমাদের সাথে দেখা। এখন আমি একজন সিএফএ। এতদিন আমি ভিডিও আপলোড করিনি কারণ সিএফএর কোর্স করছিলাম। ইটস কল্ড চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস্ট। এখন আমি প্রপার সার্টিফাইড সিএফএ। তো আজ আমাদের ভিডিও আজ থেকে কন্টিনিউ হতে চলেছে। আজ আমি যে টপিকের ব্যাপারে কথা বলবো, ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটা কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট ইনভেস্টমেন্ট পারপাসে তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো। আমার পারপাস থেকে বলবো ইটিএফ ইনভেস্টমেন্ট বেস্ট ইনভেস্টমেন্ট। তো ইটিএফ নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি, কটা বেস্ট ইটিএফ সম্বন্ধে। তো আজ আমি যে টপিকের সম্বন্ধে বা ভিডিওটা যেই জন্য বানাচ্ছি সেটা হলো ইটিএফ কখন আমরা বাই করব। দেখো, বলতে গেলে মার্কেট ওপরে যাবে নিচে যাবে সেটা মার্কেটের ওপর থাকবে। এবার মার্কেটে কখন কোন টাইমে আমরা ইটিএফ বার করব, তার জন্য আমি একটা ইএমএস স্ট্র্যাটেজি ফলো করি, ইটিএফে সুইং ট্রেডিং, যেটা আমি তোমাদের দেখাতে চলেছি। তো বেশি দেরি না করে স্ক্রিনে আসা যাক। স্ক্রিনে মেনলি যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, তো ফার্স্ট আমাদের দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ধানের ট্রেডিং ভিউ, যেখানে আমি আজকে একটা এসআইপি করেছি। আমি ডেলি এসআইপি করি গোল্ড সিলভার এর ওপর, আর বাকি যেগুলো পড়ে আছে ইটিএফগুলো, এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ইটিএফ। কোন ইটিএফ কি ইটিএফ আমি সব দেখাচ্ছি। এগুলো হচ্ছে মান্থলি এসআইপির জন্য, শুধু গোল্ড আর সিলভারটা ডেলি এসআইপি, বিকজ ওটা একটা এখন ভালো আপসাইডেও চলছে এবং ওটা ডাউনে গেলেও এসআইপি চলতেই থাকবে, ডেলি এসআইপি। সে এবার তোমার পারপাস অনুযায়ী তোমরা পারচেস করতে পারো। আমি ডেলি একটা দুটো তিনটে যেরকম পারি সেরকম মানে যতটা অ্যাফোর্ড করতে পারি ততটাই বাই করি। তো এবার আমি যেটা দেখাতে চলেছি, এই মেন ইটিএফগুলো তোমরা দেখে নিতে পারো। ইটিএফগুলো একটা ফার্স্টেই হচ্ছে টাটা গোল্ড। ইটস অ্যাকচুয়ালি গোল্ডের প্রাইস বা গোল্ড যতটা রিটার্ন দেয়, গোল্ড অ্যাকচুয়ালি তো চলছে প্রায় 1,30,000-এর কাছাকাছি। তো সামনের বছর গোল্ড যতটা রিটার্ন দেবে ততটাই এই টাটা গোল্ড ইটিএফ রিটার্ন দেবে। দামও দেখতে পাচ্ছ 11 থেকে 12 টাকা মাত্র দাম। এবার ডেলি এসআইপি 12 টাকায় সবাই করতে পারে, 12 টাকা সবার কাছে থাকে, দুটো সিগারেট চা খাওয়ার বদলে সেটা করতে পারে। নেক্সট আমরা আসছি নিপন 830 ইয়ার জিএসই ইটিএফ। এটা হচ্ছে এক প্রকার লিকুইড বেস। এটা আরামসে বছরে নাই করে ফিক্সড ডিপোজিটের মতো রিটার্ন দিতেই থাকে। দেখো 2025 থেকে 2026 যদি দেখি আমরা অলমোস্ট 6.30% রিটার্ন দিয়েছে। অ্যান্ড 2024 থেকেও যদি 2025 দেখি, জানুয়ারি থেকে এই জানুয়ারি মাস অবধি, তো অলমোস্ট 9% রিটার্ন দিয়েছে। তো এটা একটু আপ ডাউন করতে পারে, বলতে গেলে অ্যাজ এ ফিক্সড ডিপোজিট বলতে পারো এটাকে, ভালোই দেয়। এবার কোনো বছর দেয়নি, যেমন কম দিয়েছে, যেমন 2021-22 করোনার টাইমে যখন মার্কেট প্রফিটই দেয়নি, এটা তাও 1-2% দিয়েছে অন্য। তো এটা একটা নর্মাল ইনভেস্টমেন্ট, মানে এটাতে তোমরা যদি হিউজ অ্যামাউন্ট করে রাখো সেফ থাকবে ইনভেস্টমেন্টটা। আর যখন মার্কেট ক্র্যাশ করবে, যখন মনে হচ্ছে যে মার্কেট ক্র্যাশ করছে, তখন কোনো স্টক যদি পছন্দ দেয়, এই লিকুইড বিস বা যাই হোক, এটা লিকুইড বিস নয়, রিটার্ন যেহেতু দিচ্ছে, লিকুইড বিস তো প্লেন থাকে 1000 টাকা, তো 1000 টাকায় এখান থেকে বার করে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারো, বা এখানে বিউজ একটা অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিটের মতো করে রেখে দিলে, তারপর মার্কেট যখন ক্র্যাশ করলো তখন যেমন নিফটি বিস, আইটি বিস এসব ইনভেস্ট করে দিলে, সেফ ইনভেস্টমেন্ট। তারপরে আমরা আসছি ইভি মানে এখনকার দিনে ইলেকট্রিক ভেহিকল চলছে রাস্তায়, বিক্রি হওয়াটা হচ্ছে। এবার ইভি হচ্ছে ফিউচার। এটা যেহেতু সবাই ভাবছে, অবভিয়াসলি ফিউচার ইলেকট্রিক ভেহিকল আসতে চলেছে, তো ইভিতে যারা ইনভেস্টমেন্ট করতে চাও তারা এই ইনভেস্টমেন্টটা দেখতে পারো, গ্রো নিফটি ইভি নিউ এজ অটোমোটিভ ইটিএফ। অ্যাপ্রক্সিমেট 30-31 টাকা চলছে। আমি তো 30-এ কিনেছিলাম, 31 টাকা চলে গেল। আচ্ছা, হাই মেরেছিল 32 টাকায়। এবার হ্যাঁ দেখতে পারো। এবার তোমরা কীভাবে ইনভেস্টমেন্ট করবে সবই বলছি। ফার্স্টে ইটিএফগুলোর নাম বলে দিচ্ছি।
তারপর হচ্ছে নিফটি পিএসইউ ব্যাঙ্ক, এটাও তো বলার কথা নয়, এখানে আমার ইনভেস্টমেন্ট প্রাইস দেওয়াই ছিল 67-তে। তো এখানে যখন অলমোস্ট 27% আইসা, কিন্তু আমার 27% ক্যাপচার হয়নি, কারণ আমি এইখানে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলাম 89 রুপিসে। দেন নামতে নামতে অ্যাভারেজ করতে 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 লাস্ট অ্যাভারেজ আমার এই অবধি হয়েছে। হ্যাঁ, এইটা বাইং লেভেল দেখিয়েছিলাম, বাট এখানে আমার অ্যাভারেজ হয়েছে। অ্যাভারেজ হয়ে জাস্ট আমি 12% না 15%-এর প্রফিটে আছি। জাস্ট আমার এই 75-এর কাছাকাছি বাইং আছে, আর এখান থেকে এতটা দেখতে হচ্ছে 15% আর অ্যাপ্রক্সিমেট। তো আমার এটা হচ্ছে অ্যাভারেজিং পাওয়ার। এবার এখানেই যদি আমি, কেউ তো প্রেডিক্ট করতে পারে না যে মার্কেট কতটা নামবে। এই ক্র্যাশটায় যে নিফটি যেমন নেমেছিল, আমি যদি এখানে দেখাই নিফটি জাস্ট যে ক্র্যাশটা এসেছিলো নিফটিতে, এক সেকেন্ড এগুলো যদি আমি ডিলিট করে দিই, রিমুভ 33, এই তো নিফটিতে এই যে এই ডাউনফলটা এসেছিলো, এই অল টাইম হাই থেকে এই যে ডাউনফলটা এসেছিলো, তো এখানে আমি অ্যাভারেজ করতে 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 গেছি অনলি ইটিএফ, নট স্টক। হ্যাঁ, স্টক একটা আছে, সেটা তো না বলাই ভালো বাবা, সেবি রেজিস্টার নই আমি, তো এমনি সার্টিফাইড সিএফএ। তো এইখানে যে 15-16%-এর ডাউন এসছিল, 15 কত পার্সেন্ট ডাউন এসছিল, 22,000-এর নিচে চলে গেছিলো না, এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 17%, অ্যাপ্রক্সিমেট 17%-এর যে ডাউন এসেছিলো। তো তার জন্য ইটিএফগুলোও ডাউন এসেছিলো। এবার ইটিএফে ডাউন এসেছিলো অনেক বেশি, অ্যাপ্রক্সিমেট 32%-এর ডাউন এসেছিলো। তো ইটিএফে ডাউনটা যত ডাউন হবে তত ভালো, ইনভেস্টমেন্ট বিগ করা উচিত ইটিএফে। তারপর যা রিটার্ন দেবে তা তো ধরা ছড়ার বাইরে। হ্যাঁ কি না, ডাউন গেছে 30%, আপ গেছে মানে যেখান থেকে ডাউন গেছে সে অবধি পৌঁছায়ও নি, তাতেই 40% রিটার্ন, কিন্তু ডাউন গেছে কিন্তু 30%। এটাই হচ্ছে ইটিএফের সুবিধা। যদি এই অবধিও যায়, সাপোজ কেউ যদি এখানেই অ্যাভারেজ করে বাই করে নেয়, তাহলে সে 33% রিটার্ন পাবে। এখানে তো এখান থেকে যদি দেখি, এখান থেকে হচ্ছে 45%, কিন্তু তার যদি অ্যাভারেজ এখানেও হয়, সে 33% রিটার্ন পাবে। মানে ইটিএফ অ্যাভারেজিং করা এতটাই সুবিধাজনক। তারপরে আমরা চলে আসছি নেক্সটে হ্যাংস্যাং বিজ। এটা হচ্ছে মনে নেই এটা কি, বাট হ্যাংস্যাং বিজটা আই থিঙ্ক চায়নার কিছু একটা হবে ইন্ডেক্স, যেটা ভালো রিটার্ন দেয়। এটা আমার মনে পড়ছে না কি, আপাতত চায়নার একটা ইন্ডেক্স, যেখানে মেনলি চায়না ইনভেস্ট করা যায়। দেখতে হবে রিসার্চ করে, আমি ভুলে গেছি, অনেকদিন মার্কেটে ছিলাম না, জাস্ট এসআইপি করে যাচ্ছিলাম। এটা হচ্ছে ন্যাসড্যাক তো ইউএসের মেন ইন্ডেক্স। এইটা আই থিঙ্ক আমার ন্যাসড্যাক বাইং আছে, কতই বাইং আছে, এইখানে কোথাও একটা অ্যাভারেজ আমার ডাউনে অ্যাভারেজ করা হয়নি, মনে নেই, যে ঠিক আছে পরে দেখা যাবে। তারপরে আসি আমরা এফএমসিজি পিস। এফএমসিজি, ও মাই গড, এফএমসিজি তো আমার অ্যাভারেজ করার কথা ছিল, হয়েছে নাকি জানি না ভাই সাব, এসছিল আমার বাইং পয়েন্টে, পিক বাইং পয়েন্টে, 10% আপেও চলে গেছে। যাই হোক, তারপরে আমরা আসবো স্মল ক্যাপ 250 ইটিএফ। এটা হচ্ছে যেসব 250টা আমাদের ইন্ডিয়ান মার্কেটে স্মল ক্যাপ স্টক আছে, তার ওপর ইকুয়ালি ইনভেস্ট হয়ে যাবে যদি তুমি এই ইটিএফটা কেন। এটা হচ্ছে ব্যাঙ্ক ইটিএফ, নিফটি ব্যাঙ্ক। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির ইটিএফ। কেউ যদি ব্যাঙ্ক নিফটিতে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো কেউ করতে পারে না, তার বদলে এখানে ইনভেস্ট করে। আর নিফটি ফিফটি ইটিএফ, এটা সবাই জানে। তো এখানে আমার তো ভাই প্রাইজিং লেভেল করাই ছিল। যাই হোক, আমার অ্যাপ্রক্সিমেট বাইং লেভেল হওয়ার কথা ছিল 230-এ, বাট এটা 230 গেছে, আমার বাইং লেভেল হয়নি, বাট আমার অ্যাভারেজ লেভেল হয়ে গেছে 270, বিকজ আমি এইখানে ফার্স্ট বাইং করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। তারপর থেকে অ্যাভারেজ করতে 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 আমার 270 অ্যাভারেজ হয়েছে। তারপরে 270 থেকে তো এখন তো 285, অ্যাপ্রক্সিমেট 5%-এর প্রফিট ভাই। আর যদি 230-এ বাই ডিফল্ট অ্যাভারেজিং প্রাইস হয়ে যেত ভাই সাহ, খতরনাক ভাই, খতরনাক। 22%-এর প্রফিট, কেন ইম্যাজিন। তো আবার 2025 সালে, এই বছরেরই এপ্রিল মাসে এসেছিল বাই ডিফল্ট, কেউ যদি অ্যাভারেজ হয়ে যেত আমার এখানে, তাহলে আমি
জাস্ট 194 ডেজে বিনা কোনো হেডেকে জাস্ট 22% কামিয়ে নিতাম। যেহেতু আমার অ্যাভারেজিং প্রাইসটা এখনও হয়নি, জাস্ট 270 হয়েছে, তো নট এ প্রবলেম। আবার যখন ডাউন সাইডে আসবে, আই থিঙ্ক, আমার মনে হয় না ডাউন সাইডে আসবে, কারণ এখানে 3টে ইএমআই, আচ্ছা ইএমআই জিনিসটা আমি পরে বলছি, 3টে ইএমআইয়েরই একদম সেটেলমেন্টে আছে। মাঝখানে 3টে ইএমআই নিচে এসেছিলো, এটা হচ্ছে বিগ অপরচুনিটি, বিগ অপরচুনিটি এসেছিল, এবার নিতে পারে যায়নি, তো আবার যদি আসে তখন দেখা যাবে। তারপরে আসি আমরা সিলভার ইটিএফ, এখনকার দিনে দৌড়াচ্ছে যেটা। তো এখানে সিলভার বীজের বদলে তোমরা টাটা সিলভার বলে একটা আছে, যেটা এখানে ইয়ে করা হয়নি উইশ লিস্টে, এক সেকেন্ড আমি করে দিচ্ছি। ওটার ফায়দাটা কি আমি বলছি, আগে একবার ইয়ে করে দিই। টাটা সিলভার হচ্ছে, দেখাচ্ছি, সিলভার বেজ হচ্ছে 154। এবার কেউ মাসে হয়তো মানে কি বলবো, 154 5-10টা কোয়ান্টিটি নিলেই তো 1540 টাকা। তো সাপোজ কেউ কোয়ান্টিটি হিসেবে ইনভেস্টমেন্ট করে, কেউ অ্যামাউন্ট হিসেবে ইনভেস্টমেন্ট করে, সবার নিজের ইনভেস্টমেন্ট। তো এখান থেকে আমি, আচ্ছা বাইং লেভেল 90-তে ছিল, হায় আই থিঙ্ক এই র্যালিটা আমি মিস করে ফেলেছি। হোয়াট দ্য ফাক, 81%, অলমোস্ট 170 ভাই সাহ। তো আমি এখানে যেটা বলতে চাইছি, এখানে যে টাটা সিলভার আছে, অ্যাপ্রক্সিমেট দেখতে পাচ্ছ ইটিএফ দুটোর চার্ট একই, বাট ওখানে কত দেখলাম 81, অ্যাপ্রক্সিমেট এখানে 82, 1%-এর রিটার্ন বেশি পাওয়া যায়। যাই হোক, টাটা সিলভারের প্রাইসটাও কম। কেউ যদি ডেলি এসআইপি করতে চায়, সে এই টাটা সিলভারে এসআইপি করতে চায়। কেউ যদি মান্থলি এসআইপি করতে চায়, সেটাও করতে পারে। টাটা সিলভার বীজ দুটোই সেফ, তো দুটোর মধ্যে যে কোনো একটা পোর্টফোলিওতে অ্যাড করে দেওয়া ভালো। আর নেক্সট যেটা আসছি আমরা, সেটা হচ্ছে ফার্মা বীজ। ও ভাই এসছিল রে এখানে। যাই হোক, ফার্মা বীজ বলার কিছুই নেই, মেডিকেলে যত কিছু আছে তার ওপর ডিপেন্ড করে এটা। আর লাস্ট হচ্ছে নিফটি আইটির ব্যাপারে কিছু বলার নেই, কারণ ফিউচার হচ্ছে আমাদের আইটি আর ইভি। তো আর একটা লাস্ট আমি যদি বলি অ্যাড করার জন্য, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো লাস্ট একবার দেখে নাও, যেটা টাটা গোল্ড। কেউ যদি গোল্ডে ইনভেস্টমেন্ট করতে চায়, এটা তো ফার্স্টে দেওয়াই ছিল, সরি গাইজ, তো আমার কিছু বলার নেই টাটা গোল্ড, তাহলে যা আছে তাই। তো এই কটা হচ্ছে আমাদের পোর্টফোলিওর মেন ইটিএফ। এখানে কেউ যদি ইনভেস্টমেন্ট এসআইপি মান্থলি একটা অ্যামাউন্ট দিয়ে প্রত্যেকটা যদি একটা করেও বাইং করে, তাহলে হয়তো অ্যাপ্রক্সিমেট 2000 থেকে 2500-এর মধ্যে চলে আসছে প্রত্যেকটা। তো 2500 করে এসআইপি করতে চায়। আর যদি কেউ যদি ইকুয়াল মানি প্রত্যেকটাই ডাইভার্সিফাই করে, সাপোজ এটাই 500, এটাই 500, এটাই 500, এটাই 500, এটাই 500, এটাই 500, এরকম করে প্রত্যেকটাই যদি 500 করে করে, তাহলে অ্যাপ্রক্সিমেট ইটিএফ আছে আই থিঙ্ক 12টা, 2 4 6 8 10, এই 12টা 13টা আছে। অ্যাপ্রক্সিমেট 5 থেকে 6,000 টাকা মান্থলি এসআইপি তার হয়ে যাবে। সে গোল্ডেও ইনভেস্টমেন্ট করতে পারবে, সে সিলভারেও ইনভেস্টমেন্ট করতে পারবে, সে গোটা মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবে এই ইনভেস্টমেন্টটা নিয়ে। তো এবার আসি আমার যে সিম্পল স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা হলো 9 EMA, 100 EMA, 200 EMA। ওকে, কোথায় ক্লিক হয়ে যাচ্ছে, আরে ভাই, হ্যাঁ 9 EMA, আচ্ছা 44 EMA, সরি 44 EMA, 100 EMA অ্যান্ড 200 EMA, 9 EMA নয়, 9 EMAটা ভুল করে বেরিয়ে গেছে। এবার 9 EMA কেউ চাইলে দিতে পারে, আমি অতটা করি না 9 EMA, কারণ 9 EMA 9 দিনের অ্যাভারেজ নিয়ে তো আমি আর ট্রেড করতে পারছি। আমি লং টার্ম ছেড়ে ভাই, সোজা কথা, লং টার্মের জন্য 44 EMA, 100 EMA, 200 EMA। 200 EMA মানে অলমোস্ট 1 ইয়ার, কিছু কম 165 দিন কম, বাট আমি ধরে নিচ্ছি 1 ইয়ার। তো এবার যদি আমি দেখি 44 EMA আমার কোনটা আছে, 44 EMA আছে আমার বেগনি কালারটা, আকাশি কালারটা, আর এটা ব্লু কালারটা তো এখনো তৈরি হয়নি। তো অলমোস্ট মার্কেট দেখা যাচ্ছে গোল্ডের, যেটা এটা গোল্ডের কোথায়,
গোল্ড, এক সেকেন্ড, গোল্ডের যেটা সেটা হচ্ছে এটা 44 EMA, এটা হচ্ছে 100 EMA, এটা 200 EMA। 44 EMA থেকে মার্কেট কতটা ওপরে আছে? অ্যাপ্রক্সিমেট 8%। এই 8% মার্কেট যেহেতু যতদিন ছিল ততদিন ভালো রকম 44 EMA ডেটা, তো আমি এই 8% ক্র্যাশ মার্কেটের গোল্ডে আসতে পারে, ক্র্যাশ বা ডিপ বাই দ্য ডিপ। তো এই যতক্ষণ না 44 EMA-তে আসছে ততক্ষণ আমি মান্থলি এসআইপির গোল্ডটা আমি অফ রেখে বাকিগুলো এসআইপি করব। আর ডেলি এসআইপি যেটা চলছে গোল্ডে, আজকে যেমন একটা বাই হয়েছে, তো সেরকম আস্তে আস্তে যত ডাউন হবে তত একটা একটা করে বাই করতে থাকবো। তারপর মার্কেট মেন আসে এই 3টে EMA। এই 3টে EMA যখনই মার্কেটে আসবে তখনই তুমি বাই দ্য ডিপ করতে পারো। দেখতে পাচ্ছ যেমন এইখানে এটা তো লিকুইড বিজ, এটা কোনো বলার দরকার নেই। এইটা যেমন মার্কেট গেছিল, দেন আবার এলো, দেন যেতে পারে, আদারওয়াইজ নামতে পারে। এই 3টে যদি ক্রস থাকে তো তাহলে ভালো হিউজ কোয়ান্টিটি ইনভেস্ট করা যাবে, যেটা এখান থেকে এই যে গিল্ড বিজ থেকে তুলে আনা যাবে। আর এখানে দেখতে পাচ্ছ পিএসইউ ব্যাংক বিজ, যেটা অলরেডি 44 EMA থেকে অ্যাপ্রক্সিমেট 7%-এর, তাহলে আমার এখন পিএসইউ বিজে ইনভেস্ট না করাই বেটার, গোল্ডেও ইনভেস্ট না করাই বেটার। বাট গোল্ডটা ঠিক আছে, ডেলি এসআইপিটা, মান্থলি এসআইপিটা থাকবে, কারণ মান্থলি এসআইপিটা একটা হিউজ কোয়ান্টিটি অ্যামাউন্ট যায়। তার থেকে ভালো পিএসইউ বিজে তোমরা কখন ইনভেস্ট করবে? যখন 44 EMA বা 100 EMA বা 200 EMA টাচ করলো তো ভাই হিউজ লেভেলের ইনভেস্টমেন্ট করা দরকার। 200 EMA-টা এমন একটা EMA যতবার ঠেকেছে ততবার গেছে, আর তার নিচে থাকলে তো আরও ভালো। তারপরে আসছি ব্যাংক বিজ তো সরি হ্যাংসেং বিজ আসুক 44 EMA, তারপর ইনভেস্টমেন্ট করা যাবে। মতিলাল ন্যাসডাকও সেম, এখান থেকে আসুক অলমোস্ট সেম। আচ্ছা, এইটা দেখার কথা এফএমসিজি বিজ। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই 3টে EMA এক ক্রসও করছে, মাল্টিপলস টাইম ক্রস করেছে, একটা ক্রস, দুটো ক্রস, 3টে ক্রস, 4টে ক্রস, 5টা ক্রস। তো এটাকে সাইড বেস জোন বলে। তো এই সাইড বেস জোনে ইটিএফ, এটা যেহেতু ইটিএফ কোনো স্টক নয়, তাহলে ইনভেস্টমেন্ট সে করতে পারে কম কোয়ান্টিটিতে। সাপোজ সে হয়তো 100টা কোয়ান্টিটি মাসে কেনে, সে করতে পারে 10টা কোয়ান্টিটি মাসে কিনতে পারে। যখন একটা র্যালি দেবে এইরকম, এখানে যেহেতু করছে তো 44 EMA একটা ক্রস ওভার হয়, এই ট্রিপল এখানেও কনসলিডেট করেছিল, দেন 44 EMA ব্লাস্ট করলো, এক দুটো নিচে চলে গেলো 100 EMA 200 EMA, তখন সে আবার ভালো করতে পারে। বাট এখানে যেটু বলবে যদি এটা নিচের দিকে যায় তাহলে সে আরও অ্যামাউন্ট বাড়াতে পারে। অবভিয়াসলি যে 100টা কিনছিল সে 200টা কোয়ান্টিটি কিনতে পারে, দ্যাটস ইট, তার ক্যাপাবিলিটি অনুযায়ী। এখানেও অলমোস্ট স্মল ক্যাপে দেখতে পারো ভাই, অলমোস্ট 44 EMA-তেই রয়েছে। এখানে কেউ ইনভেস্টমেন্ট করতে পারে, এখান থেকে জাস্ট তার টার্গেট থাকতে পারে, ফার্স্ট টার্গেট এটা 3%, সেকেন্ড টার্গেট এটা, থার্ড টার্গেট অল টাইম হাই, বিকজ এটা 44 EMA-তে আছে, 100 EMA-তেও আছে, 200 EMA-তে জাস্ট কদিন আগে ছিল, জাস্ট কদিন আগে। এটা ডেলি ক্যান্ডেলে দেখছি, সেহেতু 1 2 3 4 5 6 নম্বর দিনেই 200 EMA ছিল। তো এখন পারফেক্ট ইনভেস্টমেন্ট করার স্মল ক্যাপে। এরপরে আসি আমরা ব্যাংক বিজ। এটা অলমোস্ট 6-7 দিন আগে 200 EMA-এর কাছাকাছি ছিল, তো এখানে একটা ভালো ইনভেস্টমেন্ট করা যেত, আমি খেয়াল করিনি। তো এখন 44 EMA-তে যদি আসে তো ভালো, না হলে একটা দুটো করে কোয়ান্টিটি কিনতে হবে জাস্ট। এরপরে আসি রিসেন্টলি নিফটি 50 গাইস, 200 EMA, নিফটি 50 বিজ 200 EMA থেকে অলমোস্ট, তো এখানে এসআইপি করা যেতে পারে, বিকজ এখানে ক্রস ওভারও হয়েছিল, 2025-এই হয়েছে সব ভাই সব, এটা আমি মিস করে গেছি। ক্রস ওভারও হয়েছে অ্যান্ড র্যালি হয়েছে, আরও র্যালি যাবে বোঝাই যাচ্ছে। আর নেক্সট আছি আমরা সিলভার তো ভাই কোনো বলার কথা নয়, আসুক। তারপর তো এখন গোল্ড আর সিলভারের ডাউন ট্রেন্ড চলতে পারে আফটার দিওয়ালির পরে বা ধনতেরাসের টাইমে এটা তোমরা দেখতে পারো গাইস, যে এখান থেকে সিলভার অলমোস্ট, সিলভার আর গোল্ড
44 EM তো অ্যাপ্রক্সিমেট টাচ করবেই। তারপরে আমরা সি এটা কি ফার্মা এটিএফ। ফার্মা এটিএফ সেম কনসোলিডেট, বাট এখানে দুটোকেই ক্রস করে চলে গেছে, আবার এখানে ডাউন এসছে। এবার যদি ক্রস করে নিচে যায় তো ভালো, না তো 44 EM আছে ফার্মা বিজে এসআইপি স্টার্ট করতে পারো। আর এর ও মাই গড, নিফটি আইটিবিস তো বিগেস্ট অপরচুনিটিতে আছে, একদম ডাউন ট্রেন্ডে আছে। তো কেউ যদি সাপোজ 50টা 100টা বাই করছিল আইটিবিস, আমি জানি না কে কে বাই করেছে, তো তারা ভালো রকম কোয়ান্টিটি এখানে অ্যাড করতে পারো। এটা যখন ক্রস ওভার দেবে বিগ র্যালি আসবে লং টার্মে। আর সিলভার বিস তো বললাম, এটাও সেম, এটা ডেলি এসআইপিটা করতে পারো তোমরা। আজকে একটা কিনলে 15 টাকার ডাউন অবধি টুকটুক করে এসআইপি করতে পারো। তো এই হলো আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। আর এটা কোনো রেকমেন্ডেশন নয়, তোমরা মন চাইলে ইনভেস্টমেন্ট করতে পারো, না চাইলে নাও করতে পারো। বাট ডেলি এসআইপি হিসেবে আমি যদি আমার ছোটোই পোর্টফোলিও একদিন বড় হবে সেই আশায় আমি ইনভেস্টমেন্ট স্টার্ট করেছি, দেখতে পারো। এখানে একটা কোয়ান্টিটি আছে ইভির, দুটো স্মল ক্যাপের, 3টে পিইউসিউ, মতিলাল ওসওয়াল, একটা দুটো 3টে করে এসআইপি স্টার্ট করেছি। টাটা গোল্ড আর টাটা সিলভারের কোয়ান্টিটি বেশি আছে, কারণ আমি ইকুয়ালি ইনভেস্টমেন্ট করা আছে। শুধু এখানে একটা স্টক আছে উইপ্রো, যেটা আইটি স্টক, যেটা ভরসা করা যায়, তো ওটা আমি বাদ দিচ্ছি। বাকি ইটিএফগুলো তোমরা দেখতে পারো অলমোস্ট ইকুয়াল আছে, শুধু এইটা একটু আনইকুয়াল আছে, কারণ ফার্মা ইটিএফটা আমাকে আরও বাই করতে হবে। আর মোটামুটি বাকি সব ইকুয়ালে আনতে হবে, ঠিক আছে, নট এ প্রবলেম। তো দেখতে পাচ্ছ, যদি আমি দেখি এইটা একমাত্র উইপ্রোর জন্য এই ডাউনটা এসছে। যদি আমি এদিকে যাই, চলে এসছে অলমোস্ট, দেখতে পাচ্ছি এটা টাটা সিলভার অলমোস্ট 10% রিটার্ন চলছে সিলভারে ভাই সাব। আর বাকিতে এখানে 4%, 1%, 2%, 5%, 20% চলছে রিটার্ন। কিসে ভাই? সিলভার ইটিএফে ভাই সাব, টাটা সিলভার ইটিএফে 20% রিটার্ন। ভাই 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 ভাই, আরে ভাই আমার, তুই এই দিকে সর রে ভাই আমার। হ্যাঁ, 20% রিটার্ন ভাই সব। তো এখানে এখন যেটা চলছে চলুক, বাকি আমাকে ইনভেস্ট করতে হবে। দেখে নিয়েছি আমি কোথায়, 44 EM। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ইনভেস্টমেন্ট করতে পারো। ওভারঅল পোর্টফোলিও এইটার জন্যই ডাউন আছে, এই যে এটা উইপ্রো লাস্টারটা ছিল 12% লস। তো আমি এখানে যেটা 5700 উইপ্রো, এটা যদি আমার ইকুয়াল থাকতো, এখানে 5700 থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, এখানে থাকতো, তাহলে আমার এখানে 600 টাকা লসের বদলে 600 টাকা প্রফিট হতো। বিকজ এখানে তো 12%-এর লস চলছে, ইয়েস অর নো? টাটা সিলভারেই তো 20%-এর লস, আর এখানে 10%, 30%-এর লস, এই সরি প্রফিট হয়ে যেত যদি ইকুয়াল। এটা হচ্ছে ইকুয়াল পোর্টফোলিও বানানোর তো যতক্ষণ ইকুয়াল করছি ততক্ষণ থাক। আপাতত তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। টাটা।